আচ্ছা দাদা, আপনারা যে গ্রাম পুলিশ, আপনাদের প্রধান কাজগুলো কি কি যদি একটু বলতেন। অনেকে মতামত করতেছে আপনাদের কোনো কাজকর্ম নয়, বাড়িতে শুধু গরু পালেন, শুয়ে বসে থাকেন। তাহলে যে আপনারা আন্দোলন করতেছেন সেটা কিসের জন্য? মানুষ তো এটা নিয়ে অনেক বিভ্রান্তিতে আছে। যদি সেটা আপনারা নিজ থেকে প্রকাশ করতেন, মেইন কাজগুলো কি সেগুলো তুলে ধরেন। প্রকাশিত বলতে এটাই যে আমরা যে কাজগুলা করি, হয়তো যে কথাটা বলছে যে আমরা বাড়িতে শুধু গরু পালি, এটা উনি বলতেই পারে। কারণ আমরা যেহেতু গ্রামীণ পর্যায়ে কাজ করি বা আমরা নামই হয়েছে গ্রাম পুলিশ, তো ওই জিনিসটা তাদের অবশ্যই বোঝার উচিত। যেহেতু আমরা গ্রাম পুলিশ এখানে লেখা, আমরা প্রত্যেকটা গ্রাম পুলিশে কিন্তু আমরা গ্রামে কাজ করি, আমরা কিন্তু গ্রামের পুলিশ। আমরা কিন্তু গ্রাম পুলিশ বলতে এই শব্দটাই, আমরা গ্রামের পুলিশ। তো আমাদের একটা ইউনিয়নের ভিতরে 10 জন করে গ্রাম পুলিশ নিয়োগ আছে, তার ভিতরে 9 জন মহল্লাদার, একজন দফাদার। তো সেক্ষেত্রে 9টা ওয়ার্ডও আছে, সেই 9টা ওয়ার্ডের ভিতরে একজন করে, প্রত্যেক ওয়ার্ডে একজন করে মহল্লাদার কাজে নিয়োজিত আছে। সেক্ষেত্রে আমার যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের ভিতরে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারিভাবে, যতটুকু আমি বেতন পাই বা যতটুকু করি, আমার সে দায়িত্ব আমার করতে হয়। সেক্ষেত্রে কাজ হলো এটাই, আমি যে ওয়ার্ডে আছি সেই ওয়ার্ডে আমাকে কাজ দেওয়া হয়েছে। কাজটা এটাই মূলত, রাত্রের বেলা আমার টহল দিতে হয়। কারণ পাবলিক শান্তিশিষ্টভাবে রাত্রে ঘুমা, আমাদের গ্রাম পুলিশ যারা আছি তারা অনেক সময় রাত্রে পাহারা দিই। এলাকাতেও আমরা পাহারা দিই। তারপরেও ইউনিয়ন পরিষদ সাপ্তাহিকভাবে আমাদের সচিব মহোদয়, চেয়ারম্যান মহোদয়, তারা নির্ধারিতভাবে একটি কাগজের মাধ্যমে আমাদের ডিউটিও ফালানো আছে, যেটা 2 জন করে, প্রত্যেক দিনই 2 জন করে লোক আমরা কাজ করতে পারি ইউনিয়ন পরিষদে। তাছাড়া রাতেও 2 জন করে লোক ইউনিয়ন পরিষদে নাইট ডিউটি দেওয়ার জন্য 2 জন করে লোক নিয়োগ দেওয়া আছে। তার পাশাপাশি আমরা ওয়ার্ড পর্যায়ে যে কাজটা করি, একজন মেম্বার আছে, একটা ওয়ার্ডের ভিতরে একজন মেম্বারও আছে। তো একজন মেম্বার সাহেব যখন এলাকার জনপ্রতিনিধি, ওই জনগণের সেবামূলক কাজ কিন্তু তারা করে থাকে। বিভিন্ন জনগণের স্বার্থে আমাদেরকে মেম্বার সাহেব ফোন করে যে আপনি এখন আসেন, এসে এখানে এক মেয়ে আইছে, বা এখানে একজন মারা গেছে, বা এখানে তো একজন অপরিচিত লোক আসছে, হ্যাঁ, বা অপরিচিত একটা ঘটনা ঘটছে। ওই সমস্ত কার্যক্রম আমাদের হাতে যখন এলাকার মেম্বার বা এলাকার একজন ভালো প্রভাবশালী লোক বা একজন নেতাকর্মী, তারা আমাদেরকে বলে যে গ্রাম পুলিশ তো আছে, তার হাতে লোকটারে বোঝাইয়া দিয়া আমরা বোঝাটা একটু হালকা করি। হ্যাঁ, তাহলে দেখা গেল হয়তো রাতের এটা 3টাও বাজে বা রাতের 4টাও বাজে, ওই মুহূর্তে সারা রাত নিয়ে আমাদেরকে এটা নিয়ে বসে থাকতে হয়। সকাল যখন হয় তখন আমাদের যে ভারপ্রাপ্ত থানা আছে, সেই থানা থেকে আমরা যদি যোগাযোগ করি তাহলে তারা আইসা এটার ফয়সালা দেয়, না হলে আমাদের চেয়ারম্যান মহোদয় আছে, উনি ফয়সালা দেয়। তাছাড়াও আমাদের যে সরকারের সময় আমরা কাজ করছি জন্ম মৃত্যু নিবন্ধন, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে এক একজন গ্রাম পুলিশকে 6টি করে জন্ম, 3টি করে মৃত্যু নিবন্ধন মাসের ভিতরে দেওয়ার জন্য, এটাও একটা বিশাল আমাদের প্রতি চাপ সৃষ্টি করা হয়েছিল। তো সেই কাজটাও আমরা যথাযথভাবে আমরা খুবই কষ্টের সাথে পালন করে যাচ্ছি। তাছাড়াও আমরা উপজেলাতে যে যাই, উপজেলা ইউনো স্যার যে আছেন, প্রত্যেক সপ্তাহে আমাদেরকে একদিন করে ডাকেন, ডেকে নিয়ে উনি আমাদেরকে বলেন যে এটাই যে আমার যে আইনের দিক নির্দেশনাগুলো আছে, তুমি আমাদের লোক, আমাদের হয়ে কাজ করতে হবে মাঠে তোমাকে। তো উনি আমাদেরকে যে দিক নির্দেশনা আইনি মোতাবেক দেয়, সেইগুলো আমার এলাকার জনগণের সাথে এগুলা বলে বেড়াতে হয় বা তথ্য প্রচার করতে হয়। আবার এলাকার কোনো দুর্ঘটনা হলে এটাও তৎক্ষণিক সময়ের ভিতরেই আমাদের এই তথ্যগুলো আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের কাছে সঠিক সময়ের ভিতরেই এই তথ্যগুলো আবার প্রেরণ করতে হয়। তো আমাদের মূলত কাজটাই হয়েছে তথ্য সংগ্রহ করা বা তথ্য প্রচার করা। তো এই দুটা জিনিসই আমাদের মূলত একদম বেশি কাজ, যে জন্য আমাদের যেখানেই যে সমস্যায় থাক না কেন সেখানেই আমাদেরকে ডাকা হয়। যেহেতু আমরা গ্রামীণ পর্যায়ে কাজ করি, গ্রাম পুলিশ, সেক্ষেত্রে আমাদের এই দায়িত্বগুলো থাকে। তারপরেও যদি কোনো কোর্ট থেকে যে সমস্ত আইন জারি হয় বা ওই যে ওয়ারেন্ট ইস্যু হয় কোর্ট থেকে, তারপর আমাদের যে ইউনিয়নের বিট স্যার আছেন, এখন জানেন আপনারা সকলেই প্রত্যেক ইউনিয়নে বিট দারোগা আছেন, তাদের কাছে ওয়ারেন্ট জারি হয়। সেই ওয়ারেন্ট মোতাবেক উনি আমাদেরকে নাম বলে, ঠিকানা বলে, হ্যাঁ, তারপরে আমার রাত্রের বেলা হোক দিনের বেলা হোক, চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই লোক কোথায় থাকে না কি করে সমস্ত তথ্য নিয়ে তারপর ওনাকে জানিয়ে বা ওনাকে সহ আমার সাথে নিয়ে
ওনাকে আমাদের ধরতে হয়। তো আমরা ধরে তারপর স্যারকে দিয়ে দিই, স্যার নিয়ে যাই, স্যার পুরস্কার পাই, আমরা কোনো কিছুই পাই না। তো এরপরেও আমাদের ইউনিয়ন পরিষদেও আরেকটা গ্রাম আদালত গঠিত হয়েছে। সেই গ্রাম আদালতের যে কার্যক্রম, সেটা সবচেয়ে বড় ভূমিকা আমাদের গ্রাম আদালতের কার্যক্রম। যে লোকে একজন অভিযোগ করে, সেই অভিযোগকারীর অভিযোগ নিয়ে আমাদের নোটিশ নিয়ে যেতে হয় তার বাড়িতে, তাকে বলতে হয় যে আপনি অমুক দিন আমাদের ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকবেন, এই গ্রাম আদালত শুনানি হবে। তারপরেও সেদিনকেও আমাদের উপস্থিত থাকতে হয়, যেহেতু নোটিশটা আমি জারি করছি। ওই আবেদনকারী, ওই বাদী, তারা আমাদেরকে খুঁজে যে উনি আমাকে দিছে বা না দিছে, কি তথ্য বলছে না বলছে, সমস্ত আমাদেরও তথ্য নিয়ে ওই আদালতের সময় পেশ করতে হয়। তো আমাদের কাজগুলো যেগুলো আছে, এগুলো সমস্ত কাজে আমাদের করতে হয়। তো আপনি ভালো করে আপনারা বিবেক বিবেচনা করে দেখেন আমরা কি কাজ করি না করি না, সেটা কাজেই প্রমাণ। আপনার বিশ্বাস যদি না হয়, আপনারা ওয়ার্ড পর্যায়ে আমাদের যে গ্রাম পুলিশগুলো যে যেখানে কাজ করতেছে, আপনারা তাদের পিছু নিয়ে দেখতে পারেন যে তারা শুধু বাড়িতে গরু ছাগলি পালে, নাকি অফিসিয়াল কাজকাম পোশাক যে আছে, আমাদের যে ইউনিফর্মটা আছে, সেই ইউনিফর্মের কোনো কাজকর্ম আছে কিনা, সেটা আপনারা যদি একজন মহল্লাদারের পিছু নেন, তাহলে এটা সত্যিটা বের করতে আনতে পারবেন আপনারা। কারণ আমরা বলতেছি, হয়তো আপনারা মানতেছেন না, কিন্তু আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের যে গ্রাম পুলিশ আছে তাদের কাছে বা তাদের পিছু নিয়ে বা তাদের তদন্ত আপনারা করে দেখেন যে আমরা কাজ করি নাকি শুধু বাড়িতে বসে বসে থাকি। আপনাদের কাছে আমাদের এই একটা রিকোয়েস্ট, যদি আমরা কাজ করে থাকি তাহলে অবশ্যই আমাদের কাজের ন্যায্য অধিকার দিতে হবে। আমরা এটাই নিয়েই বাস্তবতার সাথে মুখোমুখি হয়েছি। কিন্তু যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।